পৃথিবীর সব কিছু সুন্দর, আল্লাহ সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে। সবুজ অরণ্য, সাদা নীল আকাশ, সাদা আকাশ নীল আকাশ সব কিছু মেলে সবই প্রাকৃতিক দান আল্লাহ তাআলার। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের মনটা ভরে যায়। তাই আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য যেটা আমাদের প্রথম দরকার সেটা আসুন আমরা জানি, শিখি এবং মানার চেষ্টা করি। আরবি ইলম শব্দের বাংলা অর্থ হলো বিদ্যা বা জ্ঞান। পুরানো হাদিসে ইলম শব্দ দ্বারা ওহির ইলম বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম তালাশ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখানে ইলম অর্থ যদি সব বিদ্যায় হয় তাহলে কেউ এ ফরজ আদায় করতে পারবে না। ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, কৃষিবিদ্যা ইত্যাদি শেখা সবার উপর ফরজ হতে পারে না। তাই এ হাদিসে যে ইলম হাসিলের চেষ্টা করাকে ফরজ বলা হয়েছে তা অবশ্যই ইলম। কতটুকু ইলম ফরজ? ওহির ইলম তো বিশাল। 30 পারা কোরআন ও লাখ লাখ হাদিস মিলে ওহির ইলম। সবটুকু ইলম ফরজ হতে পারে না। নবী ছাড়া অন্য কারো ওহির সবটুকু ইলম জানা নেই। এ বিষয়টি সঠিকভাবে বোঝা সবার জন্য বড়ই জরুরি। কতটুকু ইলম ফরজ? এই প্রশ্নের সহজ জবাব হলো, যার উপর যে দায়িত্ব আসে তা পালন করার জন্য যতটুকু ইলম জরুরি ততটুকু হাসিল করাই ফরজ। কলেমা তাইবাতে আমরা 2 দফা ওয়াদা করেছি যে জীবনে সব সময় আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা মেনে চলব। তাই আমাদের যে দায়িত্ব পালন করতে হবে মুসলিম হিসাবে, তা পালন করতে হলে ওই ব্যাপারে আল্লাহর হুকুম কি ও রাসূলের তরিকা কি তা জেনে নেওয়া ফরজ। তা না হলে কাফিরের মতোই দায়িত্ব পালন করা হবে। যার উপর জাকাত দেওয়া ফরজ নয় তার উপর জাকাতের ইলম হাসিলও ফরজ নয়। জাকাত দেওয়ার দায়িত্ব আসলে যে সে ইলম ফরজ হয়ে যাবে। যে বিয়ে করেনি মুসলিম স্বামী বা স্ত্রী হিসাবে কিভাবে চলতে হবে সে ইলম তার উপর ফরজ নয়। বিয়ে করার সাথে সাথে দুজনের উপর তা ফরজ হয়ে যায়। যখন কারোর সন্তান পয়দা হয় তখন মুসলিম পিতা মাতার দায়িত্ব পালন করতে হয়। তা করতে হলে এ বিষয়ে ওহির ইলম হাসিল করতেই হবে।